শাশুড়িদের খেদমতের দায়িত্ব আছে কিনা স্ত্রীদের, আর যদি না থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, যদি থাকে তাহলে না করলে গুনাহগার হবে কিনা, আমাদের এক ভাই জিজ্ঞেস করেছেন। তাহলে তো গুনাহগার আমরা শুধুমাত্র দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন জি। যে একজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অথবা একজন নারীকে, দুটোই বর্ণনা সহিহ, যে কোনো একজন পুরুষকে অথবা কোনো একজন ব্যভিচারিণী নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন, কারণ এরা দুজনেই একটি কুকুর, যে কুকুরটি পানি পান না করার কারণে মারা যাচ্ছিল, এমন একটি অসহায় কুকুরকে, পিপাসার্ত কুকুরকে পানি পান করিয়ে তার জীবনটি রক্ষা করেছে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনাকারিনী একজন নারী, যার জন্য জাহান্নাম ওয়াজিব ছিল, অথবা এমন একজন পুরুষ যিনি অপকর্ম করে তার জীবনটি বরবাদ করে দিয়েছেন, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। জীবের প্রতি এরকম ক্ষমা করানোর, এমন একটি ভালোবাসা অথবা এমন একটি রহমা, অনুগ্রহ প্রদর্শন করার জন্য, সেক্ষেত্রে আমাদের মানুষের প্রতি অনুগ্রহ প্রদর্শন এটি কত গুরুত্বপূর্ণ। 2 নম্বর হচ্ছে সেই বিখ্যাত আপনার হাদিসে কুদসিটি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন কোন একজন ব্যক্তিকে বলবেন, আমি অসুস্থ অবস্থায় অথবা আমি পিপাসার্থ ক্ষুধার্ত অবস্থায় তোমার কাছে গিয়েছিলাম, তুমি আমাকে খাবার দেওনি বা পানিও দেওনি বা তুমি আমার সেবা শুশ্রূষা করনি। তখন তিনি বলবেন, আল্লাহ আপনি তো আমার কাছে যাননি। তখন আল্লাহ বলবেন, না আমি যাইনি, কিন্তু আমার কোন একজন অসহায় বান্দা, সে ক্ষুধার্ত, পিপাসার্থ বা তৃষ্ণার্ত অথবা রোগাগ্রস্ত অবস্থায় তোমার কাছে গিয়েছিল, কিন্তু তুমি সহযোগিতা করনি। তাহলে এখানে এই হচ্ছে দ্বিতীয় বিষয়টি। 3 নম্বরের বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যারা আত্মীয় স্বজন, তাদের প্রতি দায়িত্ব পালনের জন্য তাদের যে অধিকার আছে, অধিকারগুলো তাদেরকে প্রদান করা, আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু কোরআনে বলেছেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যে তোমরা আত্মীয়তার সম্পর্ক এটাকেও তোমরা ভয় করো, আল্লাহকে ভয় করো এবং আত্মীয়তার সম্পর্ক তোমরা ভয় করো। এবং যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না যে কাত্তাউন, যে আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করে, ছিন্ন করে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, যে আসলে আরেকজনের ভালো ব্যবহার করার কারণে তার সাথে ভালো ব্যবহার করছে, সে আসলে প্রকৃতপক্ষে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করছে না। রক্ষা করছে মূলত সেই ব্যক্তি যে আরেকজন ছিন্ন করলেও তার সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। 4 নম্বর বক্তব্য। 5ম বক্তব্য হচ্ছে যারা একটু অসহায়, যারা এইজেড, যারা একটু বয়োবৃদ্ধ, তাদেরকে সম্মান করা, এটা হচ্ছে ইসলামের অন্যতম প্রধান একটি বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ওয়া লাম ইউজিল্লা আলিমানা, সে আমার উম্মার অন্তর্ভুক্ত নয় যে ছোটদেরকে অনুগ্রহ করে না, বড়দেরকে সম্মান করে না। শাশুড়ি শ্বশুর এরা তো বড় বৃদ্ধ, তাদেরকে সম্মান করা, তাদেরকে সেবা শুশ্রূষা করা, এগুলো সব প্যারাডাইম, মানবতার প্যারাডাইমের কথা বলছি, আত্মীয়তার প্যারাডাইমের কথা বলছি। অথবা আমরা যদি এখানে বয়োবৃদ্ধ যারা রয়েছে তাদেরকে সহযোগিতা করা ইত্যাদির প্যারাডাইমের কথা যদি বলি, আমরা যদি ইসলামিক ব্রাদারহুডের কথা বলি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন যে ঈমানদারদের অবস্থাটা হচ্ছে যে জাসাদিন ওয়াহিদ, একটা শরীরের মতো, ইজাস্তাকা আদু মিনহু তাদা আলাহু সাইরুল জাসাদি বিসাইরি ওয়াল হুম্মা, যে কোনো একটি যখন শরীরের একটি অংশ যদি কোনোভাবে আপনার ব্যথা পায়, তাহলে গোটা শরীর, যখন জ্বর এবং ব্যথা দিয়ে গোটা শরীর বোঝায় যে আমিও এটিকে অনুভব করছি। সেখানে তারা তো আমাদের দূরবর্তী কোনো মুসলিম উম্মার সদস্য নয়, বা ইসলামিক যে কমিউনিটি, মুসলিম যে কমিউনিটির সদস্য নয়, তারা আমার পরিবারের সদস্য। অতএব তাদের জন্য আমাদের ফিলিংটা কোন লেভেলে? এক্ষেত্রে স্ত্রী যদি সেবা না করে গুনাহ হবে কিনা? আমি আরেকটি কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকে যিনি দুধ পান করিয়েছেন, যে হালিমা আস-সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হালিমা আস-সাদিয়া, তিনি আসার কারণে, শুধু তাই না, হালিমা সাদিয়ার বোন, মানে তার কন্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোন, দুধ বোন, তিনি আসার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ের চাদর বিছিয়ে দিয়েছেন, গায়ের চাদর খুলে তিনি বিছিয়ে দিয়েছেন মাটির মধ্যে, ফ্লোর মধ্যে, বালির মধ্যে, সেখানে বসার জন্য। হালিমা সাদিয়ার কারণে অথবা তার কন্যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা ওই কমিউনিটি, যে জাতি তার বিরুদ্ধে যুদ্ধ করেছে, তাদের সকলকে তিনি মুক্ত করে দিয়েছেন। এরকম প্রমাণ আছে, এত ব্যাপক পরিমাণ তাদেরকে অনুদান দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি হচ্ছে আত্মীয়তার সম্পর্কের বিষয়, এত দূরবর্তী আত্মীয়তার সম্পর্ক। সেখানে আপন স্বামীর অথবা আপন সন্তানের দাদা দাদি, তাদের প্রতি দায়িত্ব আমি পালন করবো না, এটা কেমন কথা হলো? অবশ্যই যদি কোনো একজন ব্যক্তি যদি দায়িত্ব পালন না করে, তাহলে এত দৃষ্টিভঙ্গির কথা বলছি, সবগুলো দৃষ্টিভঙ্গির কারণে তিনি গুনাহগার হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা তুরযাকুনা বিদুআফাইকুম, তোমাদের মধ্যে যারা দুর্বল, তাদের কারণে তোমাদেরকে মূলত রিজিক দেওয়া হয়। স্ত্রীদের মনে রাখা দরকার, তাদের স্বামীরা যে ইনকাম করছে, এটি কিন্তু তাদের বাবা এবং মায়ের কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এবং তোমাদের সম্পত্তির মালিক হচ্ছে তোমাদের বাবা এবং মা। তাহলে আমার মালিক যদি আমার বাবা মা হয়, আমার সম্পত্তির মালিক যদি আমার বাবা মা হয়, তাহলে যে সম্পত্তি, যে লালিত পালিত যারা হচ্ছেন, তাদের দায়িত্ব কাদের?
কারা তাদের অধিকারী। অতএব এই সকল বক্তব্য দ্বারা এটি প্রমাণিত যে তাদের প্রতি অবশ্যই দায়িত্ব পালন করতে হবে। একজন ব্যক্তি যদি সেটি না করেন তাহলে তিনি তার গুনাহগার হবেন। এখন আমরা এই কথা বলবো না যে এটি দায়িত্ব পালন করা ফরজ, সবকিছু কি ফরজ দিয়ে হয়? অতএব কেউ যদি এই বক্তব্য দেয় যে তাদের প্রতি দায়িত্ব পালন করা কোনো বাধ্যতামূলক নয়, তারা গুমরাহির মধ্যে আছে, তারা ইসলামও বুঝে না, ইসলামের স্পিরিটও তারা বুঝে না। শুকরিয়া মুহতারাম, জাযাকাল্লাহ।